গাড়ি কত দূর গেল? আমার আর ভালো লাগছে না রে মা। এই ফাটা কুকুর বেটা মামি গুড়া চুপ রে, কানের বুকা মেরে দিলে মামি গু যাইতে রে চুপ। তোমরা কথা বল না, আমি তো গাড়ি জানানি। চুপ ধোয়ানি কুকুর বেটা, এখন গাড়ি চালাইতে হবে, চুপ বস। হ্যাঁ মা, যেটা তোকে বলছিলাম। হ্যাঁ মা বল। আমি তোকে বারবার একটা কথা বলি, স্বামীকে নিজের বসে রাখবি, নিজের ছায়ার তলায় গিট মেরে রাখবি। কিন্তু কে কার কথা শুনে? আমার কথা শুনিস তুই? গিট মেরে রাখার চেষ্টা করি রে মা, ও এমন ফাটা কুকুর বেটা, ও গিট খুলে দিয়ে বেরিয়ে চলে যায়, তুই জানিস না ওকে? তাই আবার যাই লাইলো, তোর শ্বশুর ফাটা কুকুর বেটাকে আমি গিট মেরে রাখিনি? হ্যাঁ, ওকে ছায়ার তলায় ভরে রেখে দিয়েছি আমি, যা বলবো তাই শুনবে। আর তুই আমার মেয়ে হয়ে তুই পাচ্ছিস না। হ্যালো, আমার কাঁদছিস কেন? তুই সে ঠিক বাড়ি চলে আসবে, তুই চুপ কর। মেয়ে, তোমার বাবা পানি নিয়ে নেবে বাড়ি থেকে, সেই জন্য তোমার মা কাঁদছে। আমার বাবা পানি নেবে, আমার বাবা আটকিম আনতে নিয়ে যাবে, বাল আনতে নিয়েছে, তোমার বাবা আটকিম আনতে নিয়েছে, তোমার বাবা হল আনবে নেই। না না মামা, মামা নিয়ে ওই দোকানে আমার নেবে না। এই মামি গু যাইতরা, হাড়ি মুচি যাইতরা, চুপ রে। ওদিকে আর গাল দেখি হবে মা, যা হবার তো আমার হচ্ছে। ওই দেখ মা, বাবা এসেছে। কি গো, জামাই বাবা ওদিকে পেলে খুঁজে? না, পেলাম না। লেওড়া, এখন আর টেনতে কোনো লাভ হবে? আগে থেকে তো গাড়ি মেরে দিয়েছো। নানু নানু, বাবা আসবে না নানু। বাবা ভাতারির বেটা, বাবা মারাছিস, বাবাটাকে ভালোবাসিস তোরা? বাবার গায়ে মুতি দিচ্ছিস, বাবার গায়ে হেগে দিচ্ছিস, তোর মা মারছে, তাহলে কি করে সে বাড়ি আসবে? ওই কথা বলি না বাপ, জি মারি আমি। শোনো বৌমা, তোমার স্বামী যা কিছু করবে সবকিছু তোমাকে মেনে নিতে হবে, তোমাকে আমি বলে দিলাম। আমি কি মেনে নিবে? যা কিছু করবে? এলো পান কিছু দি, তুই চুপ করে বস, তোকে কথা বলতে বলেছি নাকি আমি? তা বাবা, আপনি যখন খুঁজতে গিয়েছিলেন তা আপনি কি ওর দেখা পাননি? না, ওর দেখা আমি পাইনি। মামা কি গাড়ি চর্বি জমেছে লাইবে। তাহলে মা, এখন আমার কি হবে? আমার তো রাতের পর রাত, দিনের পর দিন আমার এই তিনকুনা বাকরিটা টনটন কইছে লিবার লেগে। ছেলেটা বাবা বাবা করে সারা রাত চিল্লাইছে, আমি এত দুঃখ এত কষ্টর কার সামনে বলবো মা? চুপ চুপ, ব্যবস্থা আমি ঠিক করে দেবো, চুপ তো। আর ভালো লাগছে না মা, ভরা জৈবন পানি আর ধরে রাখতে পারছি না, স্লিপ খেয়ে বেরিয়ে গেছে পানি। চুপ চুপ, তো শ্বশুর বাজারে যাবে যখন, যতদিন না জমাই না আসে আমি 1 কেজি সলি বেগুন আনতে বলবো, ওই দিক আর চালিয়ে নিবি। এখন আর কি করবি বল মা? দুধে সব কি ঘুলে মিটবে মা? তুই এইভাবে কথা বলছিস, সলি বেগুন দিয়ে আমার কোনো কাজ হয়? হয় মা হয়, তোর বাবা যখন মরে যায় তখন তো আমি ওই দিয়ে অনেক বছর কাজ চালিয়েছিলাম। এই চাপাগুদি মাগি, কি হলো? এখন যারা সলি বেগুন চাষ করছে, গাছের গোড়া ইউরিয়া 10-26 পটাশ দিচ্ছে, খানকি ওইগুলো ওইখানে ভইলে পারে ইনফেকশন হয়ে যাবে। ছিল তখন মেয়েটা আমার কি করবে? হে, তোর মেয়েকে এই কদিন ফ্রিজে ঠান্ডা জলে ঝাপটা মারতে বল, ঠান্ডা করে রেখে দিতে বল, সে যতদিন না আসে গরম করতে মানা কর। বেরো খেলা চুদা মিনছে, ঠান্ডা পানি ঝাপটা মেরে তো আরো আর কষ্ট বাড়বে। হে, তবে গাঁয়ের মারা মাগি ওই ভর্তি বল, গাদি ভরে ইনফেকশন হয়ে যাবে, তখন দৌড়ে বেড়াবে, আমি কিন্তু 1 টাকাও দেবো না, ডাক্তারখানা নিয়ে যেতে বলে দিলাম আমি। বাবা ইনফেকশন হয়ে যায়, ইনডাটিন দিয়ে দেবো। মেয়ে জানা আমার মাকে ইনডাটিন দিয়ে মারবে কামাগে। সেই ফেদা এক এক সময় ইচ্ছে হচ্ছে 2 লিটার পেট্রোল কিনে লিখে জঙ্গলের ভিতরে খেয়ে বুনে শুয়ে পড়ি আমি। তাহলে হারে মা, এই কদিন কষ্ট মষ্ট করে ধরে রাখ, তো শ্বশুর আবার কি বলছে দেখ, বলছে সলি বেগুন ওখানে বললে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন তাইলে ওইসব করতে হয় না, জামাই যতদিন না আসে একটু কষ্ট মষ্ট করে ধরে রাখ। সম্ভব নয় মা, সেটা সম্ভব নয়। সম্ভব যখন লয় বৌমা, তাইলে দুটো মাগড়া বেগুন কিনে দিচ্ছি, সাদা বেগুন ভরে একবার ওয়াশ করে নাও, তাইলে দেখো সব সম্ভব হয়ে যাবে। এই মাঙের মতো কথাগুলো বলো বলি না, এক এক সময় আমার মাংটা চিড়বিড়িয়ে চলে যায়। তাহলে এই চিড়বিড়ি মাগি, এটা 2-4 দিন কষ্ট মষ্ট করে থাকতে হবে না, ভাতা নাই যখন ঘরে। সে আমি বুঝিয়ে বলবো তো, তারপর মাগড়া বেগুন হইতে মারা চলে না তুমি। আমি বলেছি মাগি, তোরাই তো বেগুনের কথা আলোচনা করছিস। এ মা তুই চুপ কর, ঝগড়া করিস না। বেশ তাহলে তাই কর, তো শ্বশুর যা বলছে তাই কর, 2-4 দিন একটু কষ্ট মষ্ট করে ধরে রাখ, দেখ কি হয়। সে বাড়ি চলে আসবে, সে বাড়ি চলে আসবে, সে বাইরে থাকা ছেলে লয়। তুই তাকে একটু গালগালাজ করেছিস বলি সে এখন আসতে চাইছি না। আমি গাল দিইনি রে মা, কি আর বলবো তোকে বল, তুই এরকম করছিস, আমি গাল দিইনি রে তাকে। তুমি যে মেয়ে বৌমা, তুমি আবার গাল দিবা না? তুমি আমার সামনে তাকে 2 দিন মেরেছিলা, তুমি তাকে 2 দিন মেরেছিলাম, একদিন কিসের জন্য মেরেছিলাম সেটা তো আপনি ভালোভাবে